হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো কালকে জামাই ষষ্ঠী গেছে, জামাই ষষ্ঠীর ব্লগটা আমি করতে পারিনি, কারণ আমাদের মধ্যে না জামাই ষষ্ঠীতে সেরকম খাওয়া দাওয়াও নেই, আর এই বছর আমার দিদি জামাইপুরাও আসেনি। আর আমরা জন্য কালকে সবাই মিলে মামাবাড়ি চলে এসেছিলাম। আর আমাদের যেহেতু সেরকম নিয়ম নেই, মানে আমাদের মধ্যে জামাই ষষ্ঠীর দিনকে রান্নাবান্না করা যায় না, তাই জন্য মানে চিড়ে মিষ্টি ফল এইসব খেয়ে থাকতে হয়। তাই জন্য আমি কালকে ভিডিওটা করিনি, আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে আসল খাওয়া দাওয়া। আজকে বাড়িতে কিন্তু অনেক কিছু রান্না হবে, আর সবাই মিলে রান্না বান্নাও করছে। আর আমি ঘুম থেকে উঠে একটু খেয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করতে। চলো দেখতে থাকো আজকে কি কি হয়। আর প্রত্যেক বছর তো আমাদের মামা বাড়ি আসা হয় না, কারণ আমার দিদিরা আসে, আমার দিদির বিয়ে হয়ে গেছে, আমার দিদিরা আসে। এবছর দিদিরা আসতে পারেনি, তাই জন্য আমরা সবাই মিলে মামা বাড়িতে চলে এসেছি জামাই ষষ্ঠী খেতে। ছোটবেলায় খুব আসতাম, সেই ছোটবেলার দিনগুলো আজকে খুব মনে পড়ছিল, অনেক দিন পরে। আর আমার মামা বাড়িটা না পুরো এরকম মাঠের ধারে, এরকম মাঠের ধারে। আর আমরা বিকেলবেলা এই মাঠে ঘুরতে যেতাম সব, মানে অনেক দিন পরে আসলে আমার সব কেমন জানি মনে পড়ছে। দেখো এখানে আমার মা চিংড়ি মাছ বাচ্চা, আর এখানে এই একজন ম্যাও 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 বসে বসে করে যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কি হবে? এদিকে কিন্তু আমার মাসি মাংস রান্না করছে, আর এই যে কষা মাংস তুলে দিয়েছে। এটা তো মাসি এখন কষা মাংস দিয়ে দিয়েছে আমাদের। এখন আমি কষা মাংস খাবো। আমার কিন্তু খাসির কষা মাংস খেতে হেভি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি একটা খেয়ে দেখি। বন্ধ করবে? আজকে সবাই ঠিক করেছি কলা পাতায় খাওয়া দাওয়া করবো। চলো কলা পাতা গিয়ে কাটি গা। হ্যাঁ আস্তে করে যাতে ছিঁড়ে না যায়। আমার ভাই এখন কলা পাতা কাটছে। এবার আমার বাবা গেছে পাতা কাটতে। না, যারা মরে তাদের আস্তে পাতা নিয়ে যেতে হয়। হ্যাঁ ওই হয়ে যাবে, আর না চলে এসো। আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে, এবার চলো যাই। স্নান করে কিন্তু সবাই খেতে বসে পড়েছি। আর আজকে খাবারে কি কি আছে চলো দেখ। সাদা ভাত, সালাড, আর হচ্ছে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এই যে মটন কষা, আর এই যে আমড়া দিয়ে চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওই দেখো পিছনে ওরা সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এরা এখনো খাচ্ছে। মাংসটা কেমন লাগলো? সত্যি ভালো হয়েছে মাংসটা। মাংসটা কিন্তু আমার মাসি রান্না করেছে, মাসিকেই আমি জিজ্ঞেস করতে যে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। আমার মামা বাড়িতে কিন্তু এরকম একটা পুকুরও আছে। এই পুকুরটা কিন্তু আমার মামাদের। ছোটবেলায় এই পুকুরটাই স্নান করতাম আমরা, আর এখন কেউ স্নানও করে না কিছু না, এর জন্য কত প্যান আপ হয়ে ভরে গেছে পুরো। এই মাঠ দিয়ে যেটা সামনের দিকে একটা মন্দির আছে, শোনা গেছে ওখানে নাকি 5 মুখ সাপ দেখা গেছে। এখন এই জায়গাটা একটা ছোট মন্দির হয়েছে, চলো ওই মন্দিরটাই যাই আর তোমাদেরকেও দেখাই। আর এই যে সেই মন্দিরটা, যে মন্দিরটাই মানে শোনা যায় নাকি 5 মুখ সাপ দেখা গেছে এইখানটা, তাই এই জায়গাটাই মন্দিরটা করা হয়েছে। বিকেলবেলায় মাঠের ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে যে এইখানেই থেকে যাই। মনে হচ্ছে মাঠের ধারে একটা বাড়ি করলে ভালো হতো, তাহলে হয়তো আর ফ্যান লাগতো না। মানে ভীষণ ভালো লাগছে। দেখো আর চারিদিকটা এখন সব জায়গায় দেখছি পাট চাষ করেছে বেশি। ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে। জায়গাটা দেখো কি যে সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমরা জামাই ষষ্ঠীর দিনে কি কি করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কি এই নিয়মটা আছে যেটা আমাদের আছে, যে ষষ্ঠীর দিনকে খাওয়া দাওয়া মানে ভাত ঠাত মাংস টাংস এগুলো খাওয়া যায় না, ষষ্ঠীর পরের দিন এই খেতে হয়? এই নিয়মটা যাদের আছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।